এরপর আসব বিভিন্ন স্মৃতিকারদের যে মতামত সেই সম্পর্কে। প্রথমেই আসব বশিষ্ঠ ধর্মসূত্র এবং বৈধায়ন ধর্মসূত্র। সেখানে বলা হচ্ছে যে পিতামাতার দ্বারা ঠিক সময়ে কন্যা সম্প্রদত্তা না হলে ওই কন্যা যদি যথাকালে নিজেই কোনো পুরুষকে পতিরূপে বরণ করে, তবে তার ফলে ওই কন্যা তার পিতা মাতা ভ্রাতাদের দেওয়া অলঙ্কারাদি নিয়ে পতিগৃহে যেতে পারবে না, অর্থাৎ অলঙ্কার নিয়ে সে পতিগৃহে যেতে পারবে না। ওরকম করলে তা চৌর্য বৃত্তিরূপে পরিগণিত হবে। অর্থাৎ তুমি বিবাহ করো কিন্তু অলঙ্কারাদি তুমি নিয়ে যেতে পারবে না। এই রকম স্বয়ম্বরের উল্লেখ রয়েছে বশিষ্ঠ ধর্মসূত্রে বা বৈধায়ন ধর্মসূত্রে। এরপর যাজ্ঞবল্ক্য সংহিতা যেটা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে পিতা মাতা প্রভৃতি সম্প্রদানকারীর অবর্তমানে কন্যা নিজেই মনোমতো পাত্রে আত্মসমর্পণ করতে পারবে। এই জাতীয় স্বয়ম্বর যে কোনো বর্ণের কন্যার পক্ষেই প্রযোজ্য। এটি বলা হচ্ছে যাজ্ঞবল্ক্য সংহিতায়।